এগুলো কি আর কি দিছ? পুডিং হবে? আচ্ছা, পুডিংয়ের প্রস্তুতি চলতেছে। ওরে আল্লাহ, হাঁড়িও তো বসাই দিছে চুলাতে। আচ্ছা, এখানে পুডিং বসানোর জন্য হাঁড়িটা ইয়ে করছে। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? এই যে দুধ দেখছেন, এক সপ্তাহ যায় না একটা প্যাকেট। এই কার্যক্রম সে করতেছে। তো যাই হোক, যে জন্য রান্না করে আসা, আসলে কিছু করার নাই, ইচ্ছা থাকলেও। এই যে ডিম দেখতেছেন, এখানে পুডিংয়ের প্রস্তুতি নিচ্ছে। এই যে পাউডার দুধ দিয়ে দিল, পুডিং বসাই দিবে। যদিও ভিডিওটা একটু বড় হলেও দেখবেন আপনারা। এটা হচ্ছে আসলে বোনের ভালোবাসা ভাইয়ের জন্য। ভাইয়ের জন্মদিন বলে কথা, যেহেতু আমরা কিছু করতেছি না, ঘরে একটু রান্না বান্না করবে, ভাইকে একটু খাওয়াবে, এটাই হলো মূল বিষয়। বলো তো কী কী করবা? আমি আমার বন্ধুদের, ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলি, তুমি কি করতেছো ভাইয়ের জন্য? পুডিং করতেছি আর একটু পায়েস, মিষ্টি, ডেজার্ট হলো এই দুইটা। আচ্ছা, একটু ফ্রেঞ্চ ফ্রাই করবে। আর এগুলোর পরবর্তী এগুলি শুধু? আর খাওয়া দাওয়া কি আয়োজন কিছু আছে? একটু পোলাও, মুরগি। ও আচ্ছা, ওর তো আসলে লিকুইড খাবার, মানে তরল খাবার খেতে বলছে, মানে নরম, একদম নরম। তো ওকে পোলাও চাল দিয়ে যাও রান্না করে দেওয়া হয়, সাথে একটু চিকেন বা মাছ সাথে দিয়ে, পেঁপে বা শসা এরকম সবজির সাথে দিয়ে করা হয়। ও কি খুঁজতেছে? যাই হোক, এই হলো, মানে আসলে ও খেতে পারবে কি পারবে না, তার চেয়ে বড় হচ্ছে মনের যে আত্মতৃপ্তি বা শান্তি। এটার জন্যই একটু পুডিং আর একটু পায়েস করা। পায়েসটা, পুডিংটা একটু নরম খাবার, এই দুইটা খেতে পারবে, যার জন্য এই দুই আইটেম ও করতেছে। তো এই যে পানিতে স্ট্যান্ড দিয়ে দিছে, এখানে পুডিংটা বাটিতে করে বসিয়ে দেবে। এই যে আমার টিফিন বক্স মোটামুটি শেষ পর্যায়ে আছে। এটা এই পুডিং ঝলসানোর মধ্যে এই যে কিভাবে ফুটতেছে টকবগিয়ে পানিটা, দেখছেন? ফটকার সাক্ষী ফটকায় দেয়, এই হলো তার লক্ষণ। তো ক্যারামেল তৈরি করবে এখন। তোর খাবারে আসলে পোলাওটা খাওয়া ঠিক হবে না, কিন্তু ওর মন খারাপ, ওর বিরিয়ানি খেতে মন চাচ্ছিল বা কিছু একটা এরকম। তো যার জন্য শক্ত খাবার দিতে চাচ্ছি না, নর্মালি একটু পোলাও, মুরগি করে জাস্ট ওর সামনে রাখা আর কি, ওর মনটা খুশি করার জন্যই জাস্ট চেষ্টা। এটা হলো তার বোনের পক্ষ থেকে বোনের ভালোবাসা। আমার শরীরটাও ভালো না, আমি আসলে রান্নাঘরে এসে কিছু করব ওই রকম পারতেছি না, মানে মুখে বসে বসে পটপট করতে পারতেছি, কোনো কাজের বেলায় নাই, ঠন ঠন। তো ও চালাচ্ছে তার বিকল্প। আয়োজন কি কি হবে তা তো আপনাদেরকে জানিয়ে দিলাম। এই ছিল আজকে ওর সোয়াদের জন্মদিনের জন্য বোনের ভালোবাসা। তা আমি বিদায় নিয়ে নিচ্ছি রান্নাঘর থেকে। সবাই সাথে থাকবেন, ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।